এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মিলন সংঘ নিজের পাড়ার পুজোয় এই মুহূর্তে উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কালীঘাট মিলন সংঘ থেকে কালীঘাট মিলন সংঘে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাড়ার পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করছে কালীঘাট মিলন সংঘে। সরাসরি দেখাচ্ছি কালীঘাট মিলন সংঘের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিক পুজো মণ্ডপে গিয়ে পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে নিজের পাড়ার পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর সেই দুর্গোৎসবে কালীঘাট মিলন সংঘের ছবি দেখছেন। পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাড়ার পুজো, আর নিজের পাড়ার পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো আপডেট দেবে আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে। আবির, দেখো, নিজের পাড়ার পুজোতে উদ্বোধনে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার সঙ্গে ভারত সেবাশ্রম সংগঠন মহারাজ তিনি এখানে উপস্থিত রয়েছেন। আজকেও একাধিক পূজা মণ্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, এবং একেবারেই নিজের পাড়ার যে পুজো মণ্ডপ অনুষ্ঠানে এসে তিনি একেবারে পাড়ার যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথাও বলছিলেন। এই মুহূর্তে যে মণ্ডপ তৈরি করা হয়েছে, যেখানে প্রতিমা রয়েছে, সেখানে তিনি রয়েছেন, এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকের হাতে তিনি উপহার স্বরূপ করে একতারা এবং ধানের ছড়া এগুলো তিনি উপহার হিসাবেও দিচ্ছেন। আজকেও আমরা দেখেছি যে দিনভর যে বিভিন্ন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে দাঁড়িয়ে তিনি বাঙালি অস্মিতার প্রসঙ্গ বারবার ধরে তুলেছেন, উল্লেখও করেছেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে বাঙালি আবেগ বা বাংলা সংস্কৃতিকে এই মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। 82 বছরের এই পুজো এটি, এবং সেই পুজোকে উপলক্ষে কেন্দ্র করে ইতিমধ্যেই যে কালীঘাট মেলার সঙ্গে জমজমাট একাধিক বিশিষ্ট মানুষজন তাদেরকে ওইখানে আমন্ত্রণ করা হয়েছে, তারা হাজির রয়েছেন। ফলে সব মিলিয়ে নিজের পাড়ার পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে আবেগমোদিত মুখ্যমন্ত্রী। বেশ, কালীঘাট মিলন সংঘে সরাসরি আপনাদের দেখাচ্ছি। কালীঘাট মিলন সংঘে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 82 বছরের পুজো, আর সেই পুজোর উদ্বোধন, নিজের পাড়ার পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই পুজোয়, এবং তাদের সঙ্গে আলাপচারিতায় এবং তাদের উপহারও তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট মিলন সংঘ থেকে সরাসরি দেখছেন। नमो नमः या देवी सर्वभूतेषु मंगलम सर्वमंगलम अवस्थिते नमस्तस्यै 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 नमो नमः। সকলের কল্যাণ হোক, সকলের শান্তি হোক, সকলের আনন্দ হোক। ওম শান্তি। মা সকল আশীর্বাদ করুন। মা মমতা সকল ভালোবাসছেন, সকল অনেকদিন বাদে বেরোলে এটা কিন্তু আমাদের পাড়ার বড় পাওয়া, এবং উনি সবসময় থাকেন, প্রতি বছরই মানুষের দেখেন। দাদারা সবাই অবশ্যই আমি তোমার নাম বলছি, সবাই পরিচিত পাড়ালো। মানে শিল্পীকে আমি ধন্যবাদ জানাবো, বালুরঘাটে আমার এক ভাই এবং কাউন্সিলর বোধ। এই যে আইডিয়াটা দেখছেন, পুরো এরা পাতার কাজ করেছে প্যান্ডেলটা, পুরো অসত্য পাতা, বট পাতা, এই সমস্ত জিনিস দিয়ে দেখুন কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। অন্তত কি সুন্দর এইটুকু জায়গার মধ্যে জায়গার হয়। আমি একটা আইডিয়া দিচ্ছি, যে আইডিয়াটা ফলো করে যাই হোক, কিন্তু খুব ভালো হয়েছে, খুবই সুন্দর কাজ হয়েছে। বর্ষায় এটা কোনো প্রবলেম হবে না তো বুঝে গেলে? আর ওরা তো 4 দিন থাকবেই নাকি পুজোর সময় এখানে প্রসেসিং এ? ঠিক আছে, খুব ভালো, সেটা তো করতেই হবে, তারা তো শুকিয়ে ওটা ঝরঝরে হয়ে যাবে। সুতরাং দারুণ প্যান্ডেল হয়েছে, মানে আইডিয়া ইজ ভেরি গুড।
এবং আমার ঘরে ধানের ছড়া আছে বলে আমি রোজ ধানের ছড়াকে প্রণাম করি, কারণ আমি মনে করি ধান্য দেবতা। বাংলা হচ্ছে ধন ধান্যে পুষ্পে ভরা। ওই ধন ধান্যটা মিলিয়েই নবান্ন করেছিলাম। নবান্ন মানেও নতুন ধান, এবং ছোটবেলা থেকে আমি ধান দেখে আসছি। আমি ধান পুঁততেও পারি, ধান কাটতেও পারি। বল দাদা, আমরা ধান পুঁততাম আর ধান কাটতাম পুজোর সময় গিয়ে, এই পরীক্ষার পরে গিয়ে। সুতরাং আমি এটা সবচেয়ে বেশি খুশি হয়েছি। কিন্তু আমি এটা রেখে দেবো একটা কুলুঙ্গিতে, আর একটা কুলুঙ্গিতেও কাজরি তুমি রেখে দেবে। একটা কুলুঙ্গিতে আমার ধানের ছড়াটা থাকবে, আর একটা কুলুঙ্গিতে তোমারটা থাকবে, রেখে দাও। তার কারণ হচ্ছে কুলুঙ্গিগুলো করাই হয়েছে, এগুলো গ্রামে বলে। আর একটা পেরেক, ওই তো পেরেক আছে মনে হয় ওপরে, দেখে নিন তো, না থাকলে হ্যাঁ করে দেবে, শিল্পী ভাই করে দেবে। এবং আপনারা বালুরঘাট থেকে অত দূর থেকে এসে কলকাতাকে মুগ্ধ করেছেন, কলকাতাকে এত সুন্দর ক্রিয়েটিভিটি দিয়েছেন। আপনাদের সকলের কাছে আমার পাড়া প্রতিবেশী সকলের পক্ষ থেকে, বাংলার পক্ষ থেকে খুব কৃতজ্ঞ। সব্যসাচী এসছে, তারপরে এইটুকু ছেলে দেখুন ঠাকুর তৈরি করেছে। পুটুয়াপাড়া আমাদের খুব বিখ্যাত, কুমারটুলি যেমন বিখ্যাত, কৃষ্ণনগরে যেমন ঠাকুর তৈরি সব জায়গাতেই হয়। সব্যসাচীও এসছে শুধু একেবারে ওখান থেকে। হ্যাঁ, সে তো পাবে, সে ঠিক আছে, এখানে এরা পেয়েছে অনেক আগেও। এবং দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, বিউটিফুল হয়েছে। ঝাড়বাতিটাও ভালো, কিন্তু বলছে এটা হাতে তৈরি করা। ঝাড়বাতি এভারগ্রিনের বিখ্যাত, তাই না? সুব্রতদা করতেন, খুব মনে পড়ে। এটা বলছে হাতে তৈরি কি করে করেছে, থার্মোকল দিয়ে, প্লায়ে, বিউটিফুল, এক্সেলেন্ট। এই কাজগুলো শিখলেন কোত্থেকে? এইটা করেন। বালুরঘাটে কোথায় থাকেন? আচ্ছা আচ্ছা, ওই সার্কিট হাউসের পাশাপাশি। আচ্ছা আচ্ছা, ওই পাশের ওই রাস্তাটা, সার্কিট হাউসের মেন রাস্তায় মিষ্টির দোকানগুলো যেখানে আছে। আচ্ছা, খুব ভালো থাকবেন এবং সবাইকে বলবেন আমরা খুব খুশি হয়েছি। আমি এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই বিদ্যজন, বুদ্ধিজন, মেধার অধিকারী, সকলকে আমি আমার অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আর গনসা তোর শরীর খারাপ, তাই নিয়ে তুই এখানে ভাষণ দিয়ে বেড়াচ্ছিস? তাহলে আমার হয়ে গেছে, এখন মহারাজকে ভালো করে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। না, সেটা হবে না, ওনাকে বেশিক্ষণ আটকাবে না। তুমি নিয়ে এসছো তো, ভালো করে সুন্দর করে পৌঁছে দেবে, যাতে মহারাজের কোনো অসুবিধে না হয়। না সবুজ দাঁড়া না, দাঁড়িয়ে কাজেরই ছবি তুলতে ওস্তাদ। আমি কিন্তু মাকে দেখছি, তোমাকে দেখছি না। চলো, খুব ভালো হয়েছে। স্বরূপ ও বিশ্ব এসছে, বিশ্ব কেমন লাগলো? একদম এই চটি তো মাইক কালীঘাট মিলন সংঘ নিজের পাড়ার পুজো 82 বছরে পদার্পণ করলো এই পুজো, আর সেই পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।